পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে যেতে পারেন, কিন্তু সামনে কোনো শহর, কোনো গ্রাম, এমনকি কোনো মানুষের দেখা পর্যন্ত নাও পেতে পারেন। ভাবুন তো, একটা দেশের আয়তন প্রায় যুক্তরাজ্যের সমান, যেখানে রয়েছে বরফে ঢাকা পর্বত, ঘন জঙ্গল, বিশাল উপত্যকা এবং অসংখ্য হ্রদ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দেশের প্রায় 80% এলাকা কার্যত খালি। কেন? মানুষ কি সেখানে থাকতে চায় না, নাকি সেই ভূমির মধ্যে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? আরও অবাক করা বিষয় হলো, পৃথিবীর অনেক দেশ অতিরিক্ত জনসংখ্যার চাপে হাঁসফাঁস করছে, কিন্তু এই দেশে এমন বিশাল অঞ্চল রয়েছে যেখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা কয়েক গুণ বেশি। এমনও কিছু জায়গা আছে যেখানে আপনি পুরো একদিন কাটিয়ে দিতে পারেন, অথচ আরেকজন মানুষের মুখও দেখতে পাবেন না। তাহলে প্রশ্ন হলো, কেন নিউজিল্যান্ডের এত বিশাল অংশ জনশূন্য হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন নিউজিল্যান্ডের প্রায় 80% এলাকা খালি পড়ে আছে, কেন বিশ্বের অন্যতম সুন্দর দেশ হওয়া সত্ত্বেও সেখানে মানুষ বসতি গড়ে তুলতে পারেনি, এবং কেন এই রহস্যময় তার শূন্যতায় নিউজিল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে অনন্য দেশগুলোর একটায় পরিণত করেছে। নিউজিল্যান্ডের প্রায় 1/3 এলাকা পাহাড় ও দুর্গম পর্বতমালায় আচ্ছাদিত। বিশেষ করে দক্ষিণ দ্বীপ জুড়ে বিস্তৃত সাউদার্ন আল্পস নামের বিশাল পর্বতশ্রেণী দেশটিকে কার্যত দুই ভাগে বিভক্ত করেছে। এই পর্বতমালার অনেক শৃঙ্গ 3000 মিটারেরও বেশি উঁচু, আর বছরের অধিকাংশ সময় সেখানে তুষার ও হিমবাহ দেখা যায়। এমন ভূপ্রকৃতিতে শহর নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল। নতুন রাস্তা, রেল লাইন, বিদ্যুৎ সংযোগ, হাসপাতাল বা স্কুল তৈরি করতে বিপুল অর্থ ব্যয় হয়। অনেক এলাকায় ভূমিধস, তুষারধস ও ভূমিকম্পের ঝুঁকিও রয়েছে, যা স্থায়ী বসতি গড়ে তোলাকে আরও কঠিন করে তোলে। ফলে দেশের বিশাল অংশ আজও প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে। যেখানে সমতল জমি ও সহজ যোগাযোগ ব্যবস্থা আছে, মানুষ প্রধানত সেখানেই বসতি স্থাপন করেছে। নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম পরিবেশ সচেতন দেশ। দেশটির সরকার বহু দশক ধরে প্রাকৃতিক বন, পাহাড়, নদী, হ্রদ ও বন্যপ্রাণী সংরক্ষণের নীতি অনুসরণ করেছে। দেশের লক্ষ লক্ষ হেক্টর জমি জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল এবং প্রকৃতি অভয়ারণ্য হিসেবে ঘোষিত। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক। এই অঞ্চলে গভীর ফিওর্ড, বিশাল জলপ্রপাত, ঘন রেইন ফরেস্ট এবং দুর্গম পাহাড় রয়েছে। অনেক জায়গায় শত শত বছর ধরে মানুষের স্থায়ী বসতি গড়ে ওঠেনি। সরকার এসব এলাকায় বড় শহর, শিল্পাঞ্চল বা আবাসন প্রকল্প নির্মাণে অনুমতি দেয় না। ফলস্বরূপ মানচিত্রে যত জমি দেখা যায়, তার একটা বড় অংশ প্রকৃতপক্ষে মানুষের বসবাসের জন্য ব্যবহৃত হয় না। এই কারণে নিউজিল্যান্ডের অধিকাংশ এলাকা ফাঁকা বলে মনে হয়। নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 5 মিলিয়নের বেশি কিছু। তুলনামূলকভাবে দেশের আয়তন অনেক বড় হলেও মানুষ সমানভাবে ছড়িয়ে পড়ে। জনসংখ্যার বড় অংশ কয়েকটি শহরে কেন্দ্রীভূত: অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রিস্টচার্চ, হ্যামিল্টন এবং টরঙ্গা। এসব শহর মূলত উপকূলবর্তী বা অপেক্ষাকৃত সমতল অঞ্চলে অবস্থিত। এখানে চাকরি, শিক্ষা, ব্যবসা, বন্দর, বিমানবন্দর এবং আধুনিক সুযোগ সুবিধা কেন্দ্রীভূত হওয়ায় মানুষ স্বাভাবিকভাবেই এই এলাকাগুলোতে বসবাস করতে চায়। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ অনেক অঞ্চল, বিশেষ করে পাহাড়ি ও বনাঞ্চলগুলোতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র কয়েকজন মানুষ। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়েও বড় কোনো শহর বা জনবসতি দেখা যায় না। নিউজিল্যান্ড পৃথিবীর অন্যতম ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত। দেশটি সরাসরি প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুই বিশাল টেকটনিক প্লেট ক্রমাগত একে অপরের সাথে ধাক্কা খায়, সরে যায় এবং চাপ সৃষ্টি করে। ফলস্বরূপ নিউজিল্যান্ডে নিয়মিত ছোট বড় ভূমিকম্প ঘটে। ইতিহাসে বহু শক্তিশালী ভূমিকম্প শহর, রাস্তা, সেতু ও বসতি ধ্বংস করেছে। তাই দেশের বিস্তীর্ণ অংশে বড় জনবসতি গড়ে তোলা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুধু ভূমিকম্পই নয়, নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে বহু সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। কিছু এলাকায় ভূগর্ভস্থ ম্যাগমা এখনও সক্রিয়। গরম জলের ঝর্ণা, গিজার এবং আগ্নেয় অঞ্চলে উপস্থিতি প্রমাণ করে যে ভূমির নিচে এখনও ভূতাত্ত্বিক কার্যকলাপ চলছে। অন্যদিকে নিউজিল্যান্ডের বিশাল অংশ পাহাড়ি। ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ভূমিধস হয়। পাহাড় কেটে রাস্তা বা শহর নির্মাণ করা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। তাই মানুষ সাধারণত নিরাপদ উপকূলীয় সমভূমি ও অপেক্ষাকৃত স্থিতিশীল অঞ্চলে বসতি স্থাপন করেছে। ফলে দেশের অধিকাংশ অভ্যন্তরীণ ও দুর্গম এলাকা আজও প্রায় জনশূন্য রয়ে গেছে। বিশ্বের বহু অঞ্চলে মানুষ হাজার হাজার বছর ধরে বসবাস করছে। যেমন ভারত, চীন, মিশর বা ইউরোপের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার বছর আগে থেকেই সভ্যতা গড়ে উঠেছে। এই দীর্ঘ সময়ের মধ্যে জনসংখ্যা ধীরে ধীরে বেড়ে বিশাল আকার ধারণ করেছে। কিন্তু নিউজিল্যান্ডের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। মানুষ নিউজিল্যান্ডে খুব দেরিতে পৌঁছায়। ধারণা করা হয় বর্তমান মাওরি জনগণের পূর্বপুরুষরা প্রায় 1250 থেকে 1300 সালের মধ্যে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে প্রথম সেখানে বসতি স্থাপন করেন। অর্থাৎ যখন ভারত, চীন ও ইউরোপে বড় বড় রাজ্য, সাম্রাজ্য ও নগর সভ্যতা গড়ে উঠেছিল, তখন নিউজিল্যান্ডে এখনও কোনো মানব বসতি ছিল না। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির জন্য নিউজিল্যান্ডের হাতে মাত্র কয়েক শত বছরের ইতিহাস রয়েছে, যেখানে অন্যান্য দেশ হাজার বছরের সুবিধা পেয়েছে। পরে ইউরোপীয় আসে 1700-1800 শতাব্দীতে। কিন্তু দ্বীপটি পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় এতটাই বিচ্ছিন্ন ছিল যে সেখানে গণহারে অভিবাসন কখনো ঘটেনি। ফলে আজও নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 50 লক্ষের কিছু বেশি, যদিও দেশের আয়তন যুক্তরাজ্যের কাছাকাছি। অনেক দেশের অর্থনীতি চালানোর জন্য বিপুল জনসংখ্যা দরকার হয়। উদাহরণস্বরূপ, চীন বা ভারতের মতো দেশে বিশাল শিল্প কারখানা, উৎপাদন কেন্দ্র এবং শহুরে অর্থনীতি কোটি কোটি মানুষের কর্মসংস্থানের উপর নির্ভর করে। কিন্তু নিউজিল্যান্ডের অর্থনৈতিক কাঠামো ভিন্ন। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পগুলোর মধ্যে রয়েছে দুগ্ধ খামার,
ভেড়া পালন, কৃষি, বনজ সম্পদ, পর্যটন এই খাতগুলো পরিচালনার জন্য বিশাল জমি প্রয়োজন হলেও তুলনামূলকভাবে খুব বেশি মানুষের দরকার হয় না। উদাহরণ হিসেবে বলা হয় নিউজিল্যান্ড মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বহু বছর ধরেই অনেক বেশি। বিশাল তৃণভূমিতে হাজার হাজার ভেড়া চললেও সেখানে খুব অল্প সংখ্যক কৃষক কাজ করেন। এছাড়া আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় কৃষি ব্যবস্থার কারণে কম মানুষ দিয়ে বিপুল উৎপাদন সম্ভব হচ্ছে। অন্যদিকে দেশটিতে বড় আকারে উৎপাদন শিল্প বা জনবহুল মেগাসিটি খুব কম, তাই কর্মসংস্থানের জন্য কোটি কোটি মানুষের প্রয়োজন হয় না। ফলস্বরূপ অর্থনীতি সফলভাবে চললেও দেশের বিশাল অংশ খালিই থেকে গেছে এবং মোট জনসংখ্যা তুলনামূলকভাবে কমই রয়ে গেছে। নিউজিল্যান্ডের দুটি প্রধান দ্বীপের মধ্যে উত্তর দ্বীপে দেশের প্রায় ৭৫% মানুষ বাস করে। রাজধানী ওয়েলিংটন এবং বৃহত্তম শহর অকল্যান্ড সহ অধিকাংশ বড় শহরও এই দ্বীপে অবস্থিত। অন্যদিকে দক্ষিণ দ্বীপ আয়তনে অনেক বড় হলেও সেখানে জনসংখ্যা তুলনামূলকভাবে খুব কম। এর অন্যতম কারণ হলো দ্বীপটির বিশাল অংশ জুড়ে রয়েছে দুর্গম পর্বতমালা, ঘন বন এবং বিস্তীর্ণ তৃণভূমি। দক্ষিণ দ্বীপের মাঝ বরাবর বিস্তৃত রয়েছে সাউদার্ন আল্পস নামের বিশাল পর্বতশ্রেণী। এই পাহাড়ি অঞ্চল এতটাই দুর্গম যে অনেক জায়গায় রাস্তা নির্মাণ করাই কঠিন। কিছু উপত্যকা এমন রয়েছে যেখানে বছরের পর বছর কোনো স্থায়ী বাসিন্দা থাকে না। বিশেষ করে পশ্চিম উপকূল অঞ্চলে বৃষ্টিপাত অত্যন্ত বেশি হয়। অনেক এলাকায় বছরে ৬,০০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। ফলে ঘন জঙ্গল ও কঠিন ভূপ্রকৃতির কারণে সেখানে বড় শহর গড়ে ওঠেনি। আজও দক্ষিণ দ্বীপের কিছু জেলায় প্রতি বর্গ কিলোমিটারে একজনেরও কম মানুষ বাস করে। আপনি যদি সেখানে গাড়ি চালিয়ে ভ্রমণ করেন, অনেক সময় ঘন্টার পর ঘন্টা কোনো বড় শহর বা জনবসতি দেখতে পাবেন না। শুধু পাহাড়, হ্রদ, নদী এবং বনভূমি চোখে পড়বে। নিউজিল্যান্ডের সবচেয়ে বিখ্যাত তথ্যগুলোর একটা হলো দেশটিতে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা অনেক বেশি। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৫ মিলিয়ন, মানে ৫০ লক্ষ, হলেও ভেড়ার সংখ্যা কোটি কোটি। যদিও অতীতের তুলনায় সংখ্যা কিছুটা কমেছে, তবু গ্রামীণ এলাকায় গেলে মানুষের চেয়ে ভেড়াই বেশি চোখে পড়ে। এর কারণ ঐতিহাসিক। ইউরোপীয় বসতি স্থাপনকারী যখন ১৯ শতকে নিউজিল্যান্ডে আসেন, তখন তারা দেখতে পান দেশটির বিশাল তৃণভূমি ভেড়া পালনের জন্য আদর্শ। ফলে দ্রুত ভেড়া খামারে বিস্তার ঘটে। নিউজিল্যান্ডের অর্থনীতি বহু বছর ধরে উল, মাংস এবং দুগ্ধ শিল্পের উপর নির্ভরশীল ছিল। সেই কারণে দেশের বিশাল অংশ কৃষিকাজ ও পশুপালনের জন্য ব্যবহৃত হয়েছে। আজও এমন অনেক এলাকা আছে যেখানে আপনি কয়েক ঘন্টা ভ্রমণ করলেও হয়তো মাত্র কয়েকজন মানুষ দেখবেন, কিন্তু হাজার হাজার ভেড়া দেখতে পাবেন। এই কারণে অনেক পর্যটক মজা করে বলেন নিউজিল্যান্ডে মানুষ নয়, ভেড়ারাই আসল বাসিন্দা। অদ্ভুত হলেও সত্যি, নিউজিল্যান্ডের জনশূন্যতা আসলে তার সবচেয়ে বড় সম্পদ। বিশ্বের অনেক দেশে দ্রুত নগরায়নের কারণে প্রকৃতির বড় অংশ বদলে গেছে, কিন্তু নিউজিল্যান্ডের বিশাল অঞ্চল এখনও প্রায় আগের মতোই রয়ে গেছে। এখানকার পাহাড়, হ্রদ, বন এবং উপকূলীয় অঞ্চলগুলোতে মানুষের প্রভাব তুলনামূলকভাবে খুব কম। এই কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক নিউজিল্যান্ডে আসেন শুধুমাত্র প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করতে। নিউজিল্যান্ডে ফাঁকা নয় কারণ মানুষ সেখানে থাকতে চায় না, বরং দেশটির ভূগোল, ইতিহাস এবং প্রকৃতি মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি। দেশটির বড় অংশ জুড়ে রয়েছে উঁচু পর্বত, ঘন বন, জাতীয় উদ্যান, আগ্নেয় অঞ্চল এবং প্রাকৃতিকভাবে দুর্গম এলাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে ছোট জনসংখ্যা এবং দীর্ঘদিনের পরিবেশ সংরক্ষণ নীতি। ফলাফল হলো পৃথিবীর এমন একটা বিরল দেশ যেখানে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা রয়েছে, সেখানে মানুষের উপস্থিতি খুবই কম, কিন্তু প্রকৃতি তার পূর্ণ শক্তিতে টিকে আছে। আর এই কারণেই যখন কেউ জিজ্ঞাসা করে নিউজিল্যান্ডের ৮০% এলাকা এত ফাঁকা কেন, উত্তরটা খুব সহজ, কারণ সেখানে মানুষ নয়, প্রকৃতিও এখনও রাজত্ব করে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।